নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাহুর নক্ষত্র পরিবর্তন নিয়ে। রাহু 1 আগস্টের আগে পর্যন্ত তার নিজ নক্ষত্র শতভিসাতে ছিল। এই 1 আগস্ট শতভিসা পরিত্যাগ করে ধনিষ্ঠা নক্ষত্রে যাচ্ছে। তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরূপ প্রভাব পড়বে? প্রথম বলি, মেষ রাশি বা লগ্নের লগ্নপতি এবং অষ্টমপতি হচ্ছে মঙ্গল। এই ধনিষ্ঠার অধিপতি হচ্ছে মঙ্গল। তার মানে রাহু লগ্নপতি বা অষ্টমপতির নক্ষত্রে যাচ্ছে। এই ধনিষ্ঠা কিন্তু খুব ভালো নক্ষত্র। এই ধনিষ্ঠার মধ্যে আছে আমোদ প্রমোদ, গান বাজনা, নৃত্য, আর্টিস্টিক কালচার ইত্যাদি। যাদের দেখবেন একটা দুটো গ্রহ এই ধনিষ্ঠা নক্ষত্রে আছে অথবা চন্দ্র আছে, যদি ধনিষ্ঠা তার জন্ম নক্ষত্র হয়, তাহলে নিশ্চিত দেখবেন তার মধ্যে একটা গান বাজনার নেশা থাকবে। সে নিজে প্র্যাকটিস নাও করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই করে, কম বেশি সে গাইতে পারে, কম বেশি সে বাজাইতে পারে, আর না হলে অন্ততপক্ষে তার গান বাজনার প্রতি অ্যাট্রাকশন, শুনতে ভালোবাসে, এই রকমও থাকবে। রাহু কি কাজ দেয়? রাহুর কাজ হচ্ছে নেটওয়ার্ক কাজ, রাহুর কাজ হচ্ছে আদান প্রদান কাজ, ঘুরে ঘুরে কাজ, এক দেশ থেকে অন্য দেশ, এক রাজ্য থেকে অন্য রাজ্য, এই ধরনের কাজগুলো রাহু দেয়। আর মঙ্গলের কাজ হচ্ছে ডিফেন্স লাইন, মঙ্গলের কাজ হচ্ছে হার্ডওয়ার্ক, সার্জারি, ডাক্তার। এই মঙ্গলের কাজ হচ্ছে ডিফেন্স লাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। তাহলে এই দুয়ের সংমিশ্রণে মেষ রাশি বা লগ্নে জাতকরা কেমন ফল পাবে? মেষ রাশি বা লগ্নের অধিপতি নিজেই মঙ্গল। তাহলে মেষ রাশি বা লগ্নের একাদশে মঙ্গল, তাহলে একাদশ মানে শ্রেষ্ঠ উপজয় স্থান। আর রাহু হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ, সুতরাং একাদশে তার ফল শুভই হবে। এই রাহু কিন্তু আপনাকে বহু কিছু দিতে পারে, অনেক কিছু দিতে পারে। কি দিতে পারে? প্রথম কথা হচ্ছে, যদি আয়ের জায়গায় যাই তাহলে প্রচুর আয় হবে। এই কি ব্যবসা করবেন? বিদেশের সঙ্গে ব্যবসা, বা নেটওয়ার্কের ব্যবসা, বা অনলাইনের ব্যবসা, ইউটিউবার, এই ধরনের ব্যবসাগুলো করবেন। অথবা ঘুরে ঘুরে করে এজেন্সি টাইপের কাজ করা, বাক্য বিচার, অর্থ উপার্জন করা, এই ধরনের পেশার সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন তাহলে তাদের প্রচুর অর্থ উপার্জন আসবে। এছাড়াও যারা চাকরি করেন, যদি ডিফেন্স লাইনে চাকরি করেন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, যেমন আর্মি, এয়ারফোর্স বা এসডিও, বিডিও, এই রকম কোনো ডিপার্টমেন্টে, অথবা হার্ডওয়্যারের ব্যবসা করেন, অথবা সাহস লাগে এইরকম কোনো ব্যবসা করেন, তাহলে আপনি ব্যবসায় প্রচুর আয় উপার্জন করতে পারবেন। এই রাহু আপনাকে অনেকেই চাকরি দেবে, কারণ একাদশে আছে আয়ের জায়গা। এই একাদশে রাহু কেমন আয় দেবে? যে আয়ের মধ্যে সন্তুষ্টি কম, অর্থাৎ স্যাটিসফ্যাকশন কিন্তু কম। আপনারা তো জানেন যে রাহু গলা পর্যন্ত কাটা, তার মানে সে যা খায় বেরিয়ে যায়, তার তৃপ্তি হয় না। তাই এই কর্মে তৃপ্তি পাওয়া কিন্তু খুব মুশকিল। প্রচুর আয় আপনার হচ্ছে, বা রাহু আরও দেয় অসৎ উপায়ে অর্জিত পয়সা, যেখানে আমরা ঘুষ নেওয়া বা যে কোনো ট্রিক্স বাজিয়ে খাটিয়ে বা অপরকে ঠকিয়ে ইনকাম করা, এইগুলো কিন্তু রাহু করে। কিন্তু যতই ইনকাম করুক না কেন, রাহু কিন্তু তৃপ্তি আপনাকে দেবে না। আরও চাই, আরও চাই, আরও চাই, এটাই হচ্ছে রাহুর শব্দ। তাহলে রাহু আপনার সফলতা কিছু দেবে, আয়ও প্রচুর দেবে, কিন্তু সেক্ষেত্রে কতটা আপনি রাখতে পারবেন এইটা নিয়ে কিন্তু বড় সমস্যা। কারণ এই রাহু যা দেয় তা আবার কেড়ে নেয়। শনি যা দেয় তা কিন্তু আপনি রাখতে পারেন, সঞ্চয় করতে পারেন। যেমন অসৎ উপায়ে আসে, তেমনি আবার নানাভাবে সেটা বেরিয়েও যায়। এই রাহু নিম্নবর্তী চাকরি, ছোট ছোট চাকরি, নিম্ন ক্লাসের চাকরি এটা দেয়। মঙ্গল যেমন এটা হাইফাই পোস্টের চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বললাম, কিন্তু রাহু ছোটোখাটো ডিপার্টমেন্ট।
রাহু হচ্ছে নিম্ন শ্রেণীর, ফলে চাকরি দিলেও খুব ভালো চাকরি যে দেবে তা নয়। এই রাহু লগ্নের অষ্টমপতির নক্ষত্রে আছে, তাহলে অকাল সায়েন্সের ব্যবসা যারা করেন, যারা জ্যোতিষবিদ্যা, লয়ার, শেয়ার মার্কেট, ফাটকা ইনকাম যেগুলো আর কি, লটারি, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত পয়সা, এইগুলো হবে। আবার এই রাহু কিন্তু অনেকটা ডিস্টার্বও আপনাকে করবে। অষ্টমপতি নক্ষত্রে আছে না, যেমন গুজ্জপীড়া, প্রাইভেট পার্টির যে কোনো রোগ, মলদ্বারে রোগ, প্রস্রাবে ডিস্টার্ব, মেয়েদের গাইনি প্রবলেম, এইগুলোও কিন্তু এই সময় আনবে। অবশ্যই সতর্ক থাকবেন। এই রাহু আপনাকে লোনও করিয়ে দিতে পারে, তবে লোন যদি নিতেই হয় বড় সাবধানে নেবেন, কারণ আউট অফ কন্ট্রোল হলেই আপনি সেখানে বিরাট সমস্যায় পড়বেন। এই রাহু পঞ্চমের ষষ্ঠে বসে আছে। পঞ্চমের ষষ্ঠ মানে প্রেম প্রীতি, এর মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করবে। প্রেম, পঞ্চম থেকে প্রেম আসবে, পঞ্চম থেকে সন্তান, পঞ্চম থেকে এডুকেশন, তাহলে তার ষষ্ঠে বসে আছে। তার মানে আপনাকে প্রেম প্রীতির মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়া, অশান্তি হয়ে যাওয়া, মনোমালিন্য হওয়া, সন্তানের শরীর নিয়ে সাবধান হবেন। এখানে কিন্তু একটু ডিস্টার্ব আপনাকে করতে পারে। যারা পড়াশুনো করছে, স্টুডেন্ট, তারা যদি টেকনিক্যাল লাইনে পড়াশুনো করে তাহলে কিন্তু ভালো হবে। তাছাড়া অন্যান্যর ক্ষেত্রে একটু অ্যাটেনশনের অভাব, রেজাল্ট ঠিক স্যাটিসফ্যাকশন হবে না, অর্থাৎ টোটাল সাকসেসটা কিন্তু খুব একটা ভালো পাবেন না। চতুর্থের সপ্তমে বসে আছে, তাহলে ঘর বাড়ি এইগুলো হতে পারে। এই রাহু একটু লাক্সারিয়াসভাবে থাকতে চাই, তাহলে চতুর্থের অষ্টমে বসে আছে। এই রাহু যদি চতুর্থের অষ্টমে বসে থাকে তাহলে গৃহ পরিবর্তন এইগুলো হবে, ভাড়া বাড়িতে যাওয়া এইগুলো হবে। আবার এক জায়গা থেকে, জন্মভূমি থেকে দূরে কোথাও বাড়ি করছেন বা ফ্ল্যাট কিনছেন, এটা কিন্তু করতে পারেন, এটা হবে। কারণ বাড়ির পরিবর্তনকে ইন্ডিকেট করে। কর্মসূত্রে বাইরে গেলে এটাও আমরা হতে পারে। এই রাহু সপ্তমের পঞ্চমে বসে আছে, লগ্নবতীর নক্ষত্রে, আবার পঞ্চমের দ্বিতীয়বতীর নক্ষত্রে, আবার লগ্নের অষ্টমবতীর নক্ষত্রে, যার ফলে এই রাহু আপনাকে ব্যবসার মাধ্যমে প্রচুর আয় উপার্জন, এটা কিন্তু হবে, আয় উপার্জন করতে পারবেন। যারা ইনভেস্ট করে ব্যবসা করেন, যারা আদান প্রদানের মাধ্যমে ব্যবসা করেন, তাদের হতে পারে, প্রচুর আসতে পারে। দাম্পত্য জীবনে বেশ সফলতা থাকবে, তবে মাঝে মাঝে একটু আধটা ডিস্টার্ব কিন্তু করবে, কারণ রাহু তো নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। ফলে যত ভালোই নক্ষত্র পাক আর যত ভালো প্লেসই পাক না কেন, তার নৈসর্গিকতা কোথায় যাবে? ফলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কম বেশি সমস্যা একটু আধটু থাকবে, তবে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবেন, একটু ধৈর্য ধরবেন, দেখবেন সফলতা কিন্তু আপনার আসবেই আসবে। এই রাহু দশমের দ্বিতীয় বসে আছে, কর্মের সাফল্য, চাকরি পাওয়া, আবার একাদশের লগ্নের একাদশে থাকার জন্য চাকরিতে পরিবর্তন হওয়া, প্রমোশন হওয়া, এক জায়গাতে দূরে কোথাও ট্রান্সফার হয়ে যাওয়া, এইগুলো হবে। আবার দেখবেন বাড়ি থেকে যাতায়াত করে চাকরি করা খুব মুশকিল, এই রকম পজিশনও কিন্তু আসতে পারে, এই রাহু এগুলোকে দেবে। ফলে যাতায়াতের সমস্যার জন্য চাকরি নিয়ে বেশ সমস্যায় পড়বেন, এরকমটাও কিন্তু হতে পারে। ফলে যেটা দেবে সেটা সহজেই দেবে, আবার নিয়েও নেবে, কিন্তু এর ভিতরে কোথাও যেন একটা ইন্সপায়ারেশন আপনার অভাব হবে, অর্থাৎ কনস্পিরেসি থাকবে। রাহু কনস্পিরেসি তারা থাকতে পারে না, অর্থাৎ গোপন ষড়যন্ত্র। ফলে কর্মক্ষেত্রে একটা গোপন ষড়যন্ত্র, বাড়ির পরিবারের মধ্যে বা অপর কেউ দেখবেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করে দিল, ফলে মনোমালিন্য, মাতৃদেবীর শরীর নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। পিতার এনার্জি বাড়বে, আবার পিতার কাছ থেকে আপনি কোনো হেল্প পাবেন, পিতার কোনো যোগাযোগ যেটা আপনার কাজে লাগলো, এই রকম কিন্তু
হতে পারে। যাই হোক, আমি রাহুর নক্ষত্র পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম মেষ রাশি বা লগ্নের। নমস্কার, আজ এই পর্যন্তই।